একটি বিষয় কখনো লক্ষ্য করে দেখেছেন, আমাদের কি কোনো অস্তিত্ব ছিল? তারপরও আমরা পৃথিবীতে আসলাম, কিছুকাল বসবাস করলাম, তবে আমরা এই ক্ষণস্থায়ী পৃথিবীতে কিন্তু চিরস্থায়ীভাবে বেঁচে থাকতে পারি। সেটা হলো আমাদের ভালো কাজের বিনিময়ে। ভালো কাজ করলে সবাই আমাদের, যতদিন পৃথিবী রাখবে ততদিন আমাদের মনে রাখবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবর মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করলাম এই যে বেড গোছানো থেকে। সকালে উঠে আমাদের অ্যাট ফার্স্টে যে কাজটি থাকে সেটা হলো বেড গোছানো। তাই আজকে আমি অ্যাট ফার্স্টে বেডটা গুছিয়ে নেব। প্রথমে বেডশিটটা সুন্দরভাবে সাইজ করে নেব, নিয়ে তারপরে বেডের উপরে যতগুলি ময়লা আছে সবগুলি ঝাড়ু দিয়ে বিদায় করব। এই ময়লারা এমন, এরা ঝাড়ু না খেলে বিদায় হয় না। প্রতিদিন সকালে এরা ঝাড়ু খাবে, তারপর এখান থেকে বিদায় হবে। তাই আমি ওই রকম প্রতিদিন ঝাড়ু দিয়ে ওদের বিদায় করে তারপরে অন্য কাজটা আমি হাত দিই। ময়লা যদি থাকে তাহলে কি আর অন্য কাজে ভালো লাগে ভিউয়ার্স? এই দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেডটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন বেডশিটটা সুন্দরভাবে সেট করে নিয়ে চলে যাব পরবর্তী কাজে। বেডটা যেহেতু গোছানোর ডান, এখন আমি কি করব? এখন অবশ্যই মেঝেটা পরিষ্কার করে নেব। এখন ঝাড়ঝুড় সব দিয়ে নেব, কারণ আমার বেডটা গোছানো হয়ে গেছে। এখন তো পরবর্তী কাজ ঝাড় দেওয়াই থাকে। তাই আমি এই যে সুন্দরভাবে সমস্ত ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই কিন্তু এই পর্যন্ত যারা দেখে আসলেন আমার ভিডিওটা, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আপনাদের মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। আর আপনাদের কমেন্ট, সেটা তো আমার দিক নির্দেশনা দেয় নতুন ভিডিও তৈরি করতে। অবশ্যই ভিউয়ার্স লাইক কমেন্ট দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে। যাই হোক, তারপরে চলে আসলাম এই যে ঘরের শোকেসটা মুছতে। ঘরে যেটুকুই আছে সেইটুকু যদি পরিপাটি করে গুছিয়ে রাখা যায় তাহলে মনের কাছে একটু ভালো লাগে, আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতেও ভালো লাগে। তাই যেহেতু আমরা ঘরের ভিতরে সবসময় অবস্থান করি, আমাদেরটাই টুকিটাকি কাজ করার দায়িত্ব, তাই না ভিউয়ার্স? তাই এই যে প্রতিদিন সকালে উঠে বেড গোছানো, ঘরের ভিতরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু ধোয়া মোছা করে রাখা, এটা তো আমাদের দায়িত্ব। তাই তারই ধারাবাহিকতায় এখন শোকেসটা সুন্দরভাবে মুছে নিলাম। বলুন তো ভিউয়ার্স, আমার কাজকাম কি আপনাদের কাছে ভালো লাগে? তারপরে শোকেসটা যেহেতু মোছা হয়ে গেছে, সাইডে থাকে দুইটা চেয়ার। আপনারা জানেন যে আমাদের ছোট ছোট দুইটা ঘর আছে, এর ভিতরে তেমন কিছুই নাই। তা যেটুকুই আছে সেইটুকুই এখন সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে হয়, তাই না ভিউয়ার্স? যাই হোক, গুছিয়ে রাখলে মনের কাছে একটু ভালো লাগে, সেই জন্য সব কিছু একটু মোছামুছি করে পরিষ্কার করে রাখিয়ে দেয়। আর এই চেয়ারটায় ফাতেমা বসে, ছোটো চেয়ারটায়, তাই ওটাও একটু মুছে সুন্দরভাবে একসাথে সেট করে রাখলাম। তারপরে চলে আসলাম কিছু কাপড় পরিষ্কার করতে হবে, তা পানি নিয়ে নিলাম, নিয়ে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া সাবান। এখন গুঁড়া সাবানটা সুন্দরভাবে ফেনা করবো। এই কাজটা কিন্তু আমার খুবই ভালো লাগে। এই যখন ফেনা হয় তখন আমার খুবই ভালো লাগে। ফেনা করা হয়ে গেছে, এইবার এর ভিতরে কাপড়গুলি চুপিয়ে রাখবো। ভিউয়ার্স, এই শীতের সময় যদি আমার কাপড়ের ঠান্ডা লাগে, জ্বর আসে, আপনারা কিন্তু ডাক্তার দেখিয়ে দেবেন, বুঝলেন ভিউয়ার্স? পানির ভিতরে চুপাই দিলাম, তারপরে অফ ক্যামেরায় আমার সেগুলো পরিষ্কার করা হয়ে গেছে। যেহেতু এখন শীতের সময়, আর এমনভাবে কাপড়গুলোর সাইজ করছি ওরা জ্ঞান হারা হয়ে গেছে, বুঝলেন ভিউয়ার্স? তাই ওদেরকে এখন আবার জ্ঞান ফেরাতে হবে। জ্ঞান যদি ফেরানো না যায় তাহলে তো কাপড়গুলো ইউজ করা যাবে না, বুঝলেন ভিউয়ার্স? তাই এখন আমি ওদেরকে বালতির ভিতরে পানি নিয়ে একটা একটা করে চুপনি দেবো, একটা না, অনেকবার চুপনি দেব, দিয়ে ওদেরকে জ্ঞান ফেরাবো। আপনারা কি এইভাবে জ্ঞান ফেরান? অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। একটার জ্ঞান আপাতত ফিরছে, এখন আমি এই যে আর একটারও জ্ঞান ফেরাচ্ছি। তা আমি এই জ্ঞান ফেরানোর যে টেকনিকটা আপনাদের দেখাচ্ছি, আপনারা কি এটা ফলো করছেন ভিউয়ার্স? অবশ্যই আপনারাও ট্রাই করবেন, বুঝলেন? যেহেতু কাপড় জ্ঞান হারা হয়ে যায় পরিষ্কার করতে যেয়ে, তাদেরকে এইভাবে কিন্তু জ্ঞান ফেরাতে হয়। তা যাই হোক ভিউয়ার্স, এবার বাজার নিয়ে আসলো। বাজারের ভিতরে নিয়ে আসা হয়েছে আজকে, এটা কী বলেন জানেন না, আমরা বলি পুঁইশাকের মিশ্রি। এই পুঁইশাকের মিশ্রিটা এমনভাবে আনছে যে পেপারটা ছিঁড়ছে না, তাই এই পেপারটা দুই হাত দিয়ে টেনে ছিঁড়ে আমি বের করে নিলাম সেই মিশ্রিগুলো। আর হচ্ছে কাঁচা জাল, আর হচ্ছে যে একটা মাছ, এটা হচ্ছে সিলভার মাছ, সবাই জানেন। এইগুলোই আজকে বাজার, এগুলো রান্না হবে। তা মাছটা এখন ফ্রাই করা হচ্ছে। যেহেতু অফ ক্যামেরায় আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে এক এক করে এখন ফ্রাই প্যানে দিয়ে সুন্দরভাবে ভেজে নেবো। মাথাটা যেহেতু আগে দিয়েছি, কারণ মাথাটা অনেক
বড় আর এটা অনেকক্ষণ ধরে ভাজতে হয়, তাই মাথাটা আগেই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি আলতো হাতে একটা একটা করে দিচ্ছি, কারণ আস্তে আস্তে না দিলে যদি ভেঙে যায় তাহলে যদি গলায় কাটা বিঁধে তাহলে কী সমস্যাটা হবে বলেন তো ভিউয়ার্স। তাই আমি অতি সতর্কতার সঙ্গে আস্তে আস্তে দিয়ে দিলাম। তারপরে এই যে এটা হচ্ছে আমাদের আজকের ভাজি রেসিপি। এটা হলো ফুলকপির ডাঁটা, যেগুলো জমায় রাখছিলাম আজকে ভাজি করা হবে। তা বললেন তো ভিউয়ার্স, এইভাবে যদি এক ভাগে তরকারি ভেড়ে তাহলে কেমন লাগে। এই যে মশলা পানি গরম করে সেই কপির ডাঁটা আলু দুইটা একসঙ্গে কুচানো হয়েছে, এইটা আজকে ভাজি করা হবে। জানি অনেকেই ফেলে দেন, অনেকেই খান না, আবার কেউ কপির সঙ্গে খান, কিন্তু আমরা এইভাবে ভাজি করে খাই। এটা একটা তরকারিও হয়, আবার সাশ্রয়ী হয়, ফেলে দিতে হয় না, বুঝলেন ভিউয়ার্স। ফুলকপির ডাঁটা অনেকেই ফুলকপির সাথে খেয়ে থাকে না, আমরা এটা আলাদা করে জমিয়ে রাখছিলাম, আজকে একটা তরকারি হয়ে গেল। শুধু এক ভাগে তরকারি আনা হয়েছে আর এটা একটা তরকারি হয়ে গেল। বলুন তো ভিউয়ার্স কেমন মজা হবে আপনারা যদি খেয়ে থাকেন। আর আপনাদের যদি ভালো লাগে এই ফুলকপির ডাঁটা ভাজি, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপরে এই তেলের পরে দিয়ে দিলাম, দেখতেই পেলেন ভিউয়ার্স। আর এখন যতক্ষণ পর্যন্ত তেল থাকবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে, কিন্তু আপনারা তো ততক্ষণ দেখবেন না, তাই না? আপনারা তো খুবই অধৈর্য, অল্প একটুখানি দেখে, তাই আমি অল্প একটুখানি দেখাইয়ে এবার দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা। এই দেখেন ফাইনাল লুক কেমন হয়েছে। এটা ফেলে দেওয়ার থেকে একটা তরকারি বের হয়ে গেল, বাদ দেওয়া জিনিসের থেকে একটা তরকারি, কত ভালো হলো তাই না ভিউয়ার্স। তারপরে চলে আসলাম দ্বিতীয় রেসিপি, যে সেই পুঁই শাকের মিশ্রি বলি, পুঁই শাকের ডিম বলি, সেটা আর আলু কেটে পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই যে মশলার উপরে দিয়ে দেওয়া হলো, এখন এইটা সুন্দরভাবে কষাতে হবে। আজ এই শীতের ভিতরে আজকের এই প্রথম এই পুঁই শাকের মিশ্রিটা খাওয়া হচ্ছে। এটা প্রথম প্রথম খেতে ভালো লাগে, আর কিছুদিন পরে ভালো লাগবে না, কারণ তখন হচ্ছে এটা পেকে যাবে। এখন জালি অবস্থায়, নতুন অবস্থায় খেতে একটু মজা বেশিই লাগে। আজকে যেহেতু আনছে, এটা আমার অনেক ফেভারিট, আজকের খাওয়া দাওয়াটাই কিন্তু অনেক জমে যাবে। তো যাই হোক, এখন একটু ঢেকে দিলাম। তারপরে চলে আসলাম এই যে একদম কষানোর শেষ পর্যায়ে। এখন সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে, যেহেতু মশলা সব কিছু দেওয়া শেষ। একদম জ্বালিয়ে জ্বালিয়ে দেখেন ওপরে একদম ধোয়া ধোয়া হয়ে গেছে। এবার তো ঠান্ডা করতে হবে না, তো এর থেকে যদি বেশি জ্বালায় তাহলে কি হবে বলুন তো, ও জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তাই আমি এখন আপাতত মাঝপথে একটু ঠান্ডা করেই নিই, তাই পরবর্তীতে আমি একে আবার জ্বালাবো না। জ্বালানো আমার অলরেডি মানে চলছে, জ্বালানো চলছে, একে এখনও জ্বালাবো। তা যাই হোক, এই পর্যায়ে এসে সেই ভেজে রাখা মাছগুলি, যেটা আনছিল সেই সিলভার কাপ মাছ ভেজে রাখছিলাম, সেইটা এখন দিয়ে দিচ্ছি তরকারির ভিতরে। জানেন তো ভিউয়ার্স, আমি তরকারির ভিতরে প্রতিদিন মাছ লুকাই লুকাই রাখি আপনাদের দেখতে দেবো না বলে, কিন্তু আপনারা যে কীরকম প্রত্যেক দিন সেটা দেখতে পাবেনই তো, কারণ আমি তো আবার দেখিয়ে দিই, তাই না? পাগলের মতো বকি আমি খালি। তা ভিউয়ার্স আপনারা কি বিরক্ত হন? অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে। তা যাই হোক, আজকের এই যে সেই শেষ রেসিপিটাই, দুইটা রেসিপি হলো পুঁই শাকের মিশ্রি দিয়ে সিলভার কাপ মাছ। কেমন লাগলো ভিউয়ার্স আজকের ভিডিওটা, আজকের কাজকর্ম, আমার কথাবার্তা সব কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে বন্ধু হয়ে থাকবেন, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।